আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনে সে অতল। প্রায় এক বছর পর বিরতির পর সঙ্গীত প্রেমীদের আনন্দ দিতে ফিরল কোক স্টুডিও বাংলা। এবার তাদের তৃতীয় সিজনের সূচনা হলো বাজি গানের মাধ্যমে, যেখানে আদিবাসী সঙ্গীত, ঐতিহ্য এবং শহুরে লোকসঙ্গীতের মনোমুগ্ধকর মেলবন্ধন উঠে এসেছে। কেন চোখে জল চঞ্চল মেয়ে তুই বল, গত শনিবার রাত 8টার দিকে বহুল প্রতীক্ষিত সিজন 3 এর চতুর্থ এই গানটি মুক্তি পায়। গানটির কম্পোজিশন ও পরিচালনার পাশাপাশি গেয়েছেন এই সময়ের অন্যতম প্রতিভাবান শিল্পী ইমন চৌধুরী এবং তার সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন হাশিম মাহমুদ, যিনি একাধারে একজন গীতিকার ও সুরকার। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তোরি যদি বাইতে পারি। তবে গানটি প্রকাশের সঙ্গে আলোচনায় হাশিম মাহমুদ, কারণ প্রায় 2 বছর পর গান নিয়ে ফিরলেন তিনি। 2022 সালে হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটির প্রকাশের পর মূলত আলোচনায় এসেছিলেন হাশিম মাহমুদ। এরপর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তার লেখা কথা কইও না, যে গানটি এখন পর্যন্ত কোক স্টুডিও বাংলার সবচেয়ে জনপ্রিয় গান। হাওয়া সিনেমার মুক্তির কয়েক বছর আগে তোমায় আমি পাইতে পারি বাজি নামের হাশিমের এই গানটি ভাইরাল হয়েছিল। সেই গান নিয়ে প্রথম আলোচনায় আসেন এই শিল্পী। সেই গানটি হাশিম মাহমুদের কণ্ঠে শোনা গেল আবার, যার সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। এই নিয়ে উচ্ছ্বাসিত শ্রোতারাও। শ্রোতাদের একাংশের মন্তব্য এমন, আহা হাশিম মাহমুদ, অবশেষে ওনার প্রতিভার মূল্যায়ন হচ্ছে দেখে খুব ভালো লাগছে। মহান সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুক। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল ছল, নাকি জল চঞ্চল। এদিকে 180 সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে 2024 সালের 13 এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল। এই মৌসুমের 3টি গানও প্রকাশ পেয়েছিল। এর মধ্যে 2024 সালের 25 মে প্রকাশিত হয়েছিল তৃতীয় গান অবাক ভালোবাসা। এরপর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের আর কোনো গানই আসেনি।